আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। শেফ অফ দ্য ওয়ার্ল্ড চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা ছিল ক্লেফতিকো। তবে আমি রান্নার প্রসেসটি দেখাইনি আপনাদেরকে। ইনশাল্লাহ আমি অতি শীঘ্র আপনাদেরকে ক্লেফতিকো কীভাবে, অথেন্টিক ক্লেফতিকো কীভাবে কুক করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো ধারাবাহিকভাবে আমি আজকে আপনাদেরকে যে একটা ডিপস দেখাবো সেটা হলো খুবই প্রয়োজনীয় আমাদের নিত্যদিন নিত্য খাবারের সাথে সেটা প্রয়োজন। সেটা হলো চাচ্চিকি, ইংলিশ অথবা রায়তা নামে পরিচিত আমাদের দেশে। তো আমি যেহেতু ইউকেতে আছি, ইউকেতে আমি আগেও বলেছি যে আমি একটা রেস্টুরেন্টের হেড শেফ হিসেবে আছি। তাহলে আমি বলতে পারি যে এখানে চাচ্চিকিটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, ইউকেতে যারা রেস্টুরেন্টে আছেন বা যারা দেশে আছেন, যারা আপনারা খানার ভিডিও নিয়ে একটু নাড়াচাড়া করেন, তাদের জানা আছে সবাই যে চাচ্চিকি ছাড়া কোনো ডিশ আমরা পরিবেশন করতে পারি না। বিশেষ করে তুরস্কর যে রেস্টুরেন্টগুলা এখন খুব দাপটের সাথে ইউরোপের বাজারে তারা খুব দাপট নিয়ে রেস্টুরেন্ট চালাচ্ছে। তো তাদের প্রত্যেকটা ডিশই থাকে যা গ্রিল আইটেম, বারবিকিউ, কেবাব, এই ধরনের। তো এই ডিশগুলা আমরা যদি চাচ্চিকি দেই না তাহলে মানে কোনোভাবেই হয় না, চাচ্চিকি দেওয়াই লাগে। তো আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখালাম যে আমি এখানে কিউকাম্বার কেটে নিয়েছি। তো চেষ্টা করবেন কিউকাম্বারটা খুব পাতলা করে কাটার জন্য। যত পাতলা করে কাটবেন তত স্মুথ হবে। এখন আমি আপনাদেরকে একটা হার্বস দেখাচ্ছি, সেটা হলো দিল। এটা আপনারা সবাই চিনেন হয়তো। এটা যদিও দেখতে কোরিয়ান্ডার মতো লাগে, কিন্তু এটা কোরিয়ান্ডার না, এটা জাস্ট আমরা একটা সেন্টের জন্য দিচ্ছি। আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারবেন। তো আমরা মানুষভেদে টেস্ট অনুযায়ী আমরা কিন্তু রায়তা অনেকভাবে বানাতে পারি। চাইলে আমরা অনিয়ন অ্যাড করতে পারি, টমেটো অ্যাড করতে পারি। এখানে আমি টক দই দিয়ে বানাবো, আমরা চাইলে কিন্তু মিষ্টি দই দিয়েও বানাতে পারবো। আবার টক দইয়ের মধ্যে হালকা চিনি চিনি অ্যাড করে সেটাকে হালকা মিষ্টি করতে পারবো। চাইলে আমরা ধনিয়া পাতাও দিতে পারবো, কাঁচামরিচ দিতে পারবো, এটা আপনারা জানেন। তো আমি আশা করি আজকের যে ভিডিওটা আপনাদের উপকারে আসবে। কারণ ভিডিওটা এই কারণে উপকারে আসবে, যাদের স্বপ্ন যে একদিন হয়তো রেস্টুরেন্টে কাজ করবেন বা শেফ হবেন, বা যারা এখনও দেশে আছেন, আপনাদের স্বপ্ন যে ইউরোপে আসবেন বা দেশের বাইরে এসে কোথাও একটা জব নেবেন। তো এই যদি রায়তাটা আর দুই একটা সাথে সালাদ কাটার আইটেমগুলো জানা থাকে, আরও দুই একটা ডিপস বানানো থাকে, তাহলে আপনারা জানেন যে কোনো রেস্টুরেন্টে ঢুকতে পারলে, আমি এজ এ হেড শেফ হিসেবে বলতে পারি, যে কোনো রেস্টুরেন্টে যদি আমরা একজন মানুষকে রিক্রুইট দেই, বিশেষ করে কিচেনে, তো আমরা প্রাথমিকভাবে জিজ্ঞেস করি তোমার কি কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা। তখন যদি অ্যাটলিস্ট বলা যায় যে আমি ডিপস তৈরি করতে পারি, সালাদ কাটতে পারি, তাহলে আমরা মনে করি যে আমাদের লুকটা কাজের, আমাদের একটা কাজ ওনাকে দিয়ে হয়ে যাবে। যেমন সালাদ আইটেম বা ডিপস আইটেমটা, যেমন ডিপসের মধ্যে আরও আছে মিন্ট সস, আমি হয়তো আপনারা চাইলে দেখাতে পারবো মিন্ট সস। এরপরে আছে আমাদের তারামা, তাহিনি, এগুলা ডিপসের মধ্যে পড়ে। ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। এখন আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমি এখানে দই অ্যাড করছি। তো আমার ভিডিওটা হয়তো একটু এলোমেলো হবে, কারণ আমি আমি আপনাদেরকে অথেন্টিক যেভাবে আমি আমার কর্মক্ষেত্রের ভিডিওটা আপনাদেরকে দেখানোর, শেয়ার করার মানে আমি চেষ্টা করি। কারণ আমার ঘরের মধ্যে এমন কোনো স্টুডিও নেই যে আমি ঘরে সাজিয়ে গুজিয়ে ঘরের আইটেমগুলা ঘরের মধ্যে প্রস্তুতি নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। কারণ আমি কর্ম করি রেস্টুরেন্টে। আমি চাই যে রেস্টুরেন্টে আমরা যেভাবে খোলামেলাভাবে আমরা একটা জিনিস তৈরি করি, আপনারাও সেভাবে দেখুন, দেখে খোলামেলাভাবে শিখুন। কারণ ঘরের ভিডিওগুলো একটু সুন্দর হয় জানেন। তো এখানে আমি কিছু ত্রুটি থাকবে, আপনারা সেটাকে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি গার্লিকের কিউবসগুলো গ্রেট করছি, আপনারা দেখে নেবেন। এখানে আমি 4 কেজি 4 কেজি দইয়ের রায়তা করব। এর মধ্যে আমি 4টা বড় বড় কিউবস গ্রেট করে দিলাম, আর আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকুন। তো রায়তাটা এই কারণে বানাবেন, যে কোনো খাবার যদি আপনাদের কোনো মেহমান আসে, কোনো আয়োজন থাকে, কোনো ইভেন্ট থাকে, আপনারা যদি সেখানে রায়তাটাকে তৈরি করেন, খাবারের মানটা খাবারের মানটা অনেক গুণ বাড়িয়ে দেয়। যদি রায়তাটা পরিবেশন করেন, বিশেষ করে বাচ্চারা
খুবই পছন্দ করে রায়তা, আপনারা সেটা হয়তো অবগত আছেন। আর ভিডিও হয়তো একটু এলোমেলো হবে, আমি চেষ্টা করব আস্তে আস্তে সুন্দর করার। আসলে না বললে নাই হয়, আমার ছেলে আমাকে ইন্সপায়ার করেছে যে মানে ভিডিও বানানোর জন্য। তো আমি তাকে বললাম যে আমি তো এখন আপনাদেরকে আমি সল্ট অ্যাড করছি। তো আমার ছেলেকে বললাম যে আমার তো এমন কোনো আয়োজন নেই যে আমি ঘরে ভিডিও বানাবো বা ঘরে কুক করে দেখাবো। বলল, বাবা তোমারটা একটু অন্যরকম হবে, কারণ তুমি প্র্যাকটিক্যাল রেস্টুরেন্ট থেকে তোমার প্র্যাকটিক্যাল জিনিসটা তুমি অথেন্টিকভাবে দেখাতে পারবে, রিয়াল জিনিসটা, এটা একটা অন্যরকম হবে, সবাই তোমার কর্মব্যস্ত জায়গা থেকে দেখতে পারবে। তো আমি তার কথার উপরে আমি ভিডিও করছি। এখন আমি সল্ট অ্যাড করলাম, আপনারা টেস্ট অনুযায়ী সল্ট দিবেন, যার যে চয়েস অনুযায়ী পরিমাণ মতো সল্ট, বেশি সল্ট দেওয়া যাবে না। এরপর আপনাদেরকে আমি দিলাম অলিভ অয়েল, দেখাইবার চেষ্টা করেছি আপনাদেরকে, আমি অথেন্টিক অলিভ অয়েলটা অ্যাড করেছি। এরপর আমি হালকা একটু ভিনেগার দিয়েছি। যদি আপনারা অলিভ অয়েল আপনাদের কাছে না থাকে, তাইলে আপনারা সরিষার তেল, রেপসিড অয়েল, মাস্টার্ড অয়েল আপনারা ব্যবহার করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আর ভিনেগার এটাও আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এটা জাস্ট যদি আমাদের রায়তাটা 1-2 দিন আমাদের ফ্রিজে থাকে, তাহলে ভিনেগারটা দিলে একটু ভালো থাকে, এতটুকুই। তো আশা করি আপনাদের একটু হলে উপকার হবে এই ভিডিওটা দেখার পর। তো আমি যেহেতু আমার চ্যানেলে নতুন, আমাকে যদি ফলো দেন, আপনারা যদি উৎসাহ দেন, আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, তাহলে আমি উৎসাহিত হব। আমি আপনাদেরকে এরকম প্রয়োজনীয়, যারা এখনও স্বপ্ন দেখছেন যে রেস্টুরেন্টে শেফ হবেন, রেস্টুরেন্টে কাজ করবেন, জব করবেন, কারণ আমরা যারা বাইরে আসি, আমরা 90% লোক রেস্টুরেন্টে কাজ করতে হয়, আপনাদের জানা। তো রায়তাটা অ্যাটলিস্ট শিখুন, শিখলে বলতে পারবেন যে আমি চাচ্ছি কি বানাতে পারি, আমি ডিপস বানাতে পারি। সো আমি আশা করি এটা আপনাদের উপকারে আসবে। তো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে আরও ডিপস দেখাবো, হিউমুস দেখাবো, আপনারা